আজ 12 রবিউল আওয়াল। মুসলিম উম্মার কাছে দিনটি অত্যন্ত পবিত্র ও তাৎপর্যপূর্ণ। এদিন মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম ও ওফাতের স্মরণে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালিত হয়। প্রায় 1400 বছর আগে 570 খ্রিস্টাব্দে পবিত্র মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ বংশে মা আমিনা এর আলো করে জন্মগ্রহণ করেন মানবজাতির শ্রেষ্ঠ পথপ্রদর্শক বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার আগমনে অন্ধকারাচ্ছন্ন পৃথিবীতে উদিত হয়েছিল হিদায়েতের আলো। তিনি মানুষকে সত্য, ন্যায়, শান্তি, মানবতা ও মহান আল্লাহর ইবাদতের পথে আহ্বান করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগে গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। ওই সময় আরবের মানুষ মহান আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত ছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এ যুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াতের যুগ। তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং মূর্তি পূজা করত। এই অন্ধকার যুগ থেকে মানবকুলের মুক্তি সহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি অল্প বয়সেই আল্লাহর প্রেমে অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায় তিনি হীরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। 25 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবি খাদিজার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মাত্র 40 বছর বয়সে তিনি নবুয়ত লাভ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সমগ্র মানবজাতির জন্য রহমত ও অনুকরণের আদর্শ। তার পবিত্র জীবনাদর্শ অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ। 63 বছর বয়সে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় ইন্তেকাল করেন। তার জন্ম ও জীবন সমগ্র মানবজাতির জন্য রহমত ও অনুকরণের আদর্শ। তার পবিত্র জীবনাদর্শ অনুসরণ করাই একজন মুমিনের জন্য সর্বোত্তম পথ।